তখন মক্কার মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা প্রদান করলেন। মক্কার ঘরে প্রবেশ করতে পারবে না, মক্কার ঘরে বন্দী করতে পারবে না। এবার তারা ঘোষণা করাতে তারা বাধা দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ঘরে যেতে পারে নাই। এই জন্য আল্লাহ ওই মক্কার মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন, যারা আল্লাহর ঘরে ঘোষণা করা, আল্লাহ জিকির করাতে যারা বাধা প্রদান করে, ওর চাইতে বড় জালেম আর কি হতে পারে? ওর চাইতে বড় অত্যাচারী শাসক আর কি হতে পারে? কেউ হতে পারে না। যারা আল্লাহর মসজিদ থেকে বাধা প্রদান করে, মসজিদ নামাজ পড়তে দেয় না, মসজিদ ঘোষণা করতে দেয় না, মসজিদ নির্মাণ করতে দেয় না, সেই ওই জালেম, এরা সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় মালায়েক, সবচেয়ে বড় অত্যাচারী শাসক। অত্যাচারী কিনা? আজকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এমন মসজিদ আছে পরিত্যক্ত অবস্থা পড়িয়াছে, অথচ মসজিদ আবার উন্নয়ন করতে বিভিন্ন জায়গায় মসজিদ বানানোর জন্য সুযোগ দেয় না। মসজিদ ভেঙ্গে দেয় কিনা? মসজিদ ভেঙ্গে মন্দির তৈরি করা আসেনি। আল্লাহর ভয় যদি থাকতো, আল্লাহ তাদের ভয় ভীতি যদি থাকতো, তো সে এই কাজটা কখনো করতো না। এবং তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ বলছেন, এই ইহুদীদেরকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়েছেন, পরকালে কি শাস্তি? দুনিয়াতে তাদেরকে খুব কঠিন লাঞ্ছনা গঞ্ছনা শাস্তি আল্লাহ দিয়েছেন। পরকালে তাদের জন্য জাহান্নামের সেই মহা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে। তার দুইটা শাস্তি, কয়টি? ইহুদ এবং নাসারাদের জন্য আল্লাহ দুইটি শাস্তির ব্যবস্থা করেছেন। একটি শাস্তি হলো দুনিয়াতে, দুই নম্বর শাস্তি হলো কোথায়? পরকালে। দুনিয়াতে হলো লাহুম ফিদ দুনিয়া খিজরুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাদের জন্য দুনিয়ার মধ্যে লাঞ্ছনা সাজা, ওয়ালাহুম ফিল আখিরাতি, এবং তাদের জন্য পরকালে মহা শাস্তি, বড় আযাব। আজকে যারা পৃথিবীর মস্তদে, যে সমস্ত ইহুদিরা ক্ষমতার মস্তদে বসে মুসলমানদের নির্মম ভাবে অত্যাচার করে, অবিচার করে, মুসলমানদের জান আর মালকে আত্মসাৎ করে, মুসলমানদের নিরীহ সেই মহিষী নারীদের উপরে আক্রমণ করে, তার সতীত্ব হনন করে, কিন্তু তারা কি দুনিয়াতে যার অত্যাচার হয় না? হ্যাঁ, অনেক হাজার ইহুদি দেখুন তো, তাদের ঘর বাড়িও নেই, তাদেরকে লাঞ্ছনা গঞ্ছনা করে বিতাড়িত করে পৃথিবী থেকে তারাই দেওয়া হচ্ছে। শুধু তারা মুসলমানের উপর আক্রমণ করে তাই নয়, কিন্তু তাদের উপর কি আল্লাহ করবে কি আক্রমণ? এবং ফিলিস্তিনের ইহুদিদের ব্যাপারে দেখেন, ফিলিস্তিনের ইহুদিরা কি শান্তিতে আছে? শান্তিতে নাই। এরা মনে করে দেয় বাইতুল মুকাদ্দাস তারা দখল করবে, বাইতুল মুকাদ্দাস দখল করে তারা বাইতুল মুকাদ্দাস শাসন করে, সেইখান থেকে তাদের ক্ষমতা বিস্তার করবে। আল্লাহ না, তাদের উপর আল্লাহর শাস্তি, তাদের উপর অভিশাপ, আল্লাহর লানত। যারা দুনিয়াতে মুসলমানদের শিক্ষা অঙ্গীকার করে, মুসলমানদের ধর্মীয় শিক্ষার উপরে, ধর্মীয় সে ইবাদত খানার উপরে যারা আক্রমণ করবে, নামাজ পড়তে দিবে না, তাদেরও সেই শাস্তি কিনা? তাহলে ইহুদিদেরকে আল্লাহ পাক দুইটি শাস্তি দিবে। কয়টি? একটা হলো দুনিয়াতে, আল্লাহ নিজে বলতেছে লাহুম ফিদ দুনিয়া খিজরুন, এই খিজরুন মানে লাঞ্ছনা গঞ্ছনা শাস্তি সাদা। পরকালে তাদের জন্য মহা শাস্তি, আল্লাহর আযাব, আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছে, দেখছি কিনা? অথচ তাদেরকে
মুসলমান বানানোর জন্য, তাদেরকে আল্লাহর একাত্মবাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। বুঝছেন? বনি ইসরাইলের মধ্যে 70,000 লোক এসেছে, কিন্তু আমাদের জাতির সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না? এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য এত কষ্ট করেছেন, অন্য কোন নবী বা এরকম কোন মহাপুরুষের এত কষ্ট করেন নাই। বুঝছি কিনা? ইব্রাহিম ইসলামকে অগ্নির ভিতরে ফেলেছে না, 40 দিন আগুনের ভিতরে ছিলেন, অথচ আগুনটা তুলে বাগান হয়ে গেছে, কারণ সে পরীক্ষা ঠিক চালিয়ে গেছে। আল্লাহ ইব্রাহিমকে জাতির পিতা হিসাবে খেতাব করেছেন, জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন। কেন? একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর জমিনকে মুক্তি পূজা থেকে মুক্ত করার কারণে, সেই মক্কা থেকে মুক্তি পূরণ করে বিতাড়িত করে সেখানে সে খানা খাবার তো কতবার ভেঙছে, তার কোনো কিনে শেষ নাই। শেষ আছে নেই? সামনে হজের মৌসুম, এখন তো হজের মৌসুম চলে। এই খানা খাওয়া এক সময় জমানায় আল্লাহ খানা খাওয়াকে আকাশে নিয়ে গেছেন। খানা খাওয়া যেখানে ছিল সেখানে একেবারে সমতল হয়ে গেছে, সীমায় মূর্তি ছিল না, সেখানে 2টা মূর্তি ছিল, আসাবাদ নাইলা। আল্লাহ ইব্রাহিমকে দেখায়, ইব্রাহিম ওই আসাবাদ নাইলা 2টি মূর্তির মাঝখানে সেখানে খানা খাওয়া তুমি নির্মাণ করো, তৈরি করো। এই খানা খাওয়ার উপরে চুপ করে অনেক অত্যাচার, বিচার, অনেক হামলা মামলা, অনেক কিছু এসেছে, কিন্তু শেষ করতে পারে না। ইহুদিরা ভেঙেছে, আল্লাহ কেউ দিচ্ছে, বুঝছি কিনা? এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ অথচ নবী না উম্মতদের দোয়া করে কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে এত কষ্ট দেওয়ার পর, এত মারার পর, দেশ থেকে বিতাড়িত করার পর, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা ভূমির জন্য দোয়া করেছে যে আল্লাহ আমার এই মক্কাতে যে সমস্ত জনবসতি যারা থাকবে তাদেরকে কম মূল দ্বারা পরিতৃপ্ত করে দেওয়া, রিজিকের জন্য দেওয়া। কারণ আরবরাও ছিল মরুভূমি, কি ছিল? মরুভূমি ছিলেন, সেখানে ধান হতো না, কোন ফলমূলের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু এখন যে আরব সমাজে, আরবে, সৌদি আরবে থেকে আরব কান্ট্রিতে এত অর্থ সম্পদ, এত ধন দৌলত, এত রিজিক, এই আঙ্গুরের সময় আঙ্গুর, খেজুরের সময় খেজুর, এবং শুধু তাই নয়, সারা বিশ্ব থেকে, সারা দেশ থেকে, সারা বিশ্ব থেকে সেখানে বিভিন্ন রকমের ফল মূল রিজিক এবং সেখানে যাচ্ছে। অনায়াসে তারা আল্লাহ রিজিক লাভ করে। যে কেন? কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। কার? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। তিনি দোয়া করেছেন। আজকে সে আরবের ফল সারা বিশ্বের লোকেরা খাচ্ছে না, সেখানে অবাক। যারা সৈরকে যারা আসতেছেন তারা তো বলতেছেন সেগুলো কোনো খাদ্যের অভাব নাই, এত খাদ্য প্রত্যেকে আসে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নম্বর মুখের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُم بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَىٰ عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيرُ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে স্পষ্ট ভাষা বলেছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন,
যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি জাল হালা বালাদনা আমিনা, হে আমার বড়, হে আমার বড় দরকার, এই শহরকে শান্তি দান করেন। কি করেন? এই শহরকে শান্তি দান করেন, অর্থাৎ পবিত্র মক্কাকে শান্তি দান করেন। শুধু শান্তি নয়, ওয়ারযুক আহলাহু মিনাত তামাম, এই শহরের আহলিদেরকে ফল দ্বারা নির্দান করেন, ফল দ্বারা নির্দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া কেমন ভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত আরব সমাজের মানুষেরা ফল মূল থেকে অবাক থাকবে। সুবহানাল্লাহ বলেন, অবাক থাকবে, অবাক হবে। আল্লাহর একটু নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া কেমন কবুল করেছেন। তাহলে বুঝা গেছে ওই শহরে তখন ফলমূলের ব্যবস্থা ছিল না, রিজিকের ব্যবস্থা ছিল না, শুধু মরুভূমি আর মরুভূমি ছিল। কি ছিলেন? মরুভূমি ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম তার বিহার আলাইহিস সালামকে নিয়ে এইভাবে মরুভূমি মারকে মার এভাবে চলছে। শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো কি নাই, বাড়ি ঘর কিছু নাই, কিছু নাই, এমন এক স্থানে সেখানে ইব্রাহিমকে নিলেন। আল্লাহর উদ্দেশ্য হলো আমার ইব্রাহিমকে দিয়ে আমি একটা ইতিহাস তৈরি করব। সুবহানাল্লাহ। সেই ইতিহাস কি? আল্লাহ প্রকাশ করে দেবেন। খানাকাবা নির্মাণ করবেন, খানাকাবা তৈরি করবেন, ইনশাআল্লাহ আমার আলোচনা ধারাবাহিক চলবে, লম্বা সুরা কথা। তাহলে আল্লাহর এই জমিনে আল্লাহ যে বান্দা বান্দি আল্লাহর হুকুমকে মানবে, আল্লাহ পাকের ঘোষণা করবে, নামাজ পড়বে, আল্লাহ নীতিমালা করে মেনে চলবে, সৎপথে চলবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়াও তো ফলমূল দিয়ে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ দেবেন কিনা? অভাব থাকবে, যদি অভাব থাকে সেটা আল্লাহ পাকের পরীক্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত ইব্রাহিম তখন দোয়া করলেন, কার জন্য? একটা শর্ত লাগাইছে, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও আল্লাহ, তাদের মধ্যে থেকে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে এবং পরকালের উপর ঈমান আনে, আল্লাহর উপর ঈমান আনে এবং তাদের জন্য তুমি এই সব শান্তি দান করো, ব্যবস্থা করবা। আল্লাহ ইব্রাহিম শর্ত লাগাচ্ছে। কি লাগাচ্ছে? অর্থাৎ যারা ঈমান আনে, যারা আল্লাহর হুকুম মানে এবং যারা পরকালকে বিশ্বাস করে, তাদের জন্য আপনি এই শহরকে শান্তি দান করেন, গুণ দ্বারাকে পরিপূর্ণ করেন। আল্লাহু আকবার। কিন্তু ইব্রাহিমের চাইতে আল্লাহ কোটি কোটি গুণ জ্ঞানী না? জ্ঞানী কিনা? আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ ইব্রাহিম ভয় নাই। ইব্রাহিম, আপনি আমার খলিল, আমার বন্ধু, আপনি যারা ঈমানদার, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস স্থাপন করে, তাদের জন্য কর্মের ব্যবস্থা করার জন্য বলেছেন। ওরে ইব্রাহিম, শুধু ঈমানদার নয়, যারা কাফের মুশরিক, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর নীতিমালা মানে না, মুসলমানের উপর বিচার করে, আমি কিছুদিন জন্য তাদের পক্ষে দান করব। সুবহানাল্লাহ। দেখছেন, এখন ইহুদিরা তো মনে করে সব কোরআন, মুসলমান যারা আবার বন্দিগিরি করে তাদের উপর আল্লাহ দর্শন কমাই দেয়, আর আমরা তো এবার বন্দি করি না, দিন না তো অপরাধ সব কিছু করি, কিন্তু আমাদের ফল মুখ দিয়ে আল্লাহ পাক অনেক অভাব মুক্ত করে, অগাধ কর্ম দান করেন। এটা আল্লাহ পাক কিসের জন্য তুই বলতে পারবি না? যদি ইহুদি নাসারদেরকে আল্লাহ পাক রিজিক না দিয়ে যদি দুনিয়াতে তাকে, এলাকে মারা যাবে না? রিজিক না বলে মারা যাবে না? মারা যাবে। আর মারা যাবে তারা গুনাহ করতে পারবে না, গুনাহ করতে পারবে না কিছুদিন। আল্লাহ কিছুদিনের জন্য আমি তাদেরকে সাথ দিলাম, তাদেরকে মূল দ্বারা আমি রিজিক দিব, তারাও খাবে, খাও, কিন্তু তাদের হিসাব হবে কবরে। কোথায়? কবরে। দেখছেন? তাই এখানে খুশির বিষয় না, আল্লাহ তাদেরকে দিচ্ছে পরীক্ষার জন্য, সমস্তই জীবন
জীবন 60-70 বছর হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাদেরকে কিছু ফল দিবে, তাদেরকে কিছু দান করবে, কিন্তু পরকালে তাদের জন্য রয়েছে মানে অপমানজনক শাস্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيرُ। আল্লাহ বলে ইব্রাহিম শোনো, ওমান কাফারা, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফর করে, যে ব্যক্তি আল্লাহর সাথে কুরবান করে, ফাউমাতিহু কালিলান, তাদেরকে অল্প দিনের জন্য আমি কিছু ফায়দা দিব, কিছু লাভ দিব, কিছু তাকে অল্প দিনের জন্য তার মুক্তিতে ধরবো, এরপর আমি তাদেরকে জাহান্নামের দিকে ঢেলে দিব। কোথায়? জাহান্নামের আগুনের দিকে আমি তাকে ঢেলে দিব, অর্থাৎ জাহান্নাম তার জন্য বরাদ্দ হয়ে যাবে। অবিচার মাসির, কতই না খারাপ। আল্লাহ বলে কি জাহান্নাম কতই না খারাপ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আল্লাহ ঘোষণা করেছেন। তো আমি এই আয়াতটা একমাত্র তাদের মুশরিকদের ব্যাপারে, যারা মক্কার যারা বাইতুল মুকাদ্দাস এবং মক্কাতে আল্লাহর ঘোষণা করা, আল্লাহর নাম স্মরণ করা থেকে যারা বাধা প্রদান করে, তারা কখনোই না খারাপ। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়াতে অনেক সুখ শান্তি দিবেন ইহুদি নাসারাদেরকে, কিন্তু পরকালে তাদের জন্য জাহান্নাম যায় হয় না। এখন আমাদের মধ্যে কিছু লোক আছে না, দেখো আলেম ওলামা, নামাজওয়ালা, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আল্লাহর বিধান মানে চলে, কই আল্লাহ তো তাকে এমন করে টাকা উঠে দেন, আছে না? তার টাকা কই, দ্বন্দ্ব কই, অভাব করে। তো সেই যদি আল্লাহর কাজ করতে, সে অভাব করে কেন? বলেনি এরকম? আমরা তো নামাজ পড়ি না, রোজা রাখি না, কিছু করে আল্লাহ আমাদেরকে অনেক অল্প সম্পদ বাড়াই দিচ্ছে, বলি না এরকম? আসলে আল্লাহ লীলাখেলা বোঝা খুব কঠিন কিনা? আল্লাহ তো এই দুনিয়া, আল্লাহ বলবে এই দুনিয়াকে যদি আমি একটা মশাত্মাক পরিমাণ যদি দাম দিতাম, মূল্য দিতাম, দুনিয়াতে কাপের মুশরিক এক কোনা পানিও খাওয়াইতাম। আমাদেরকে সচেতন থাকতে হবে। আজকে সমগ্র পৃথিবীতে ইহুদিরা, নাসারারা মুসলমানদের জান আর মাল নিয়ে যে সিরিমিলি করছে, মুসলমান ঈমান আকিদের উপরে হামলা করছে, মুসলমানদেরকে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। আমরা যদিও তাদের বিরুদ্ধে কোনো কিছু না করতে পারি, কিন্তু আমার অন্তর থেকে তাদের ঘৃণা করতে হবে। কি করতে হবে? ঘৃণা প্রদর্শন করতে হবে। বিশ্ব বলেছে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকাল যালিকা আযাতুল ঈমান। তোমাদের মধ্য থেকে যদি কেউ যদি খারাপ কাজ করতে দেখো ও নিষিদ্ধ কাজ করতে দেখো, তাকে হাত দিয়ে বাধা প্রদান করো। আর হাত দিয়ে বাধা প্রদান না করতে পারে, তাই মুখ দিয়ে বলো। আর মুখ দিয়ে না করতে পারে, অন্তরে ঘৃণা করো, অন্তর পরিকল্পনা করো। তাই কিভাবে ফিরান যায়? মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকাল যালিকা ঈমান। আল্লাহ বলছেন করে ওমান আশতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে কার কথা সত্য হতে পারে? অন্যায় তো বলছেন ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তি কথার চাইতে কার কথা উন্নত হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, নেকামল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের মধ্যে থেকে একজন, তার সাথে কি দাবি লোক হতে পারে? এই জন্য অন্য আয়াতে আল্লাহ বলেন ইহুদি নাসারা এরা যদিও জান্নাত কামনা করে, জান্নাত চায়, তার কদর জান্নাত পাবে না। এরা মনে করে জান্নাত তো আমাদের জন্য হয়ে পড়েছে। কি গো? ইহুদিরা বলে আর নাসারা বলে জান্নাতের মালিক তো আমরা, আর কেউ না। কেউ জান্নাতের মালিক না, জান্নাতের মালিক আমরা। তো কোন সূত্রে? বাবার নাম বলে দাও। আল্লাহ তো না,
ইহুদি নাসারা তারা কোনো জান্নাতের মালিক না, জান্নাতে কিনা মালিক না। যদি মিথ্যা কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলে وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين আমার আল্লাহ বলে وقالوا তারা বলে وقالوا لن يدخل الجنة তারা বলে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না ইল্লা মান কানা হুদান আও নাসারা, একজন ইহুদি এবং নাসারা জান্নাতে যাবে। পৃথিবীর কোন জান্নাতে যেতে পারবে না, জান্নাতের মালিক হবে না, একমাত্র ইহুদি এবং নাসারা তারাই জান্নাতে যাবে। আল্লাহ বলেন তিলকা আমানিয়ুহুম, এটা তাদের আশা আকাঙ্ক্ষা। তাহলে কি আল্লাহ কথা হিসাবে করেন চাহিদা, মনের আশা আকাঙ্ক্ষা। আল্লাহ বলেন কুল হে নবী বললেন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথার মধ্যে সত্যবাদী হয়ে থাকো তাহলে প্রমাণ দেখাও, দলিল দেখাও কোন সূত্রে জান্নাতে যাবে। আল্লাহ বলছে জান্নাত কি নানার বাড়ি শুনলে গেল, হ্যাঁ আমি নামাজ পড়বো না জান্নাত হয়ে যাবো, আমি আল্লাহর আইন মানবো না জান্নাত হয়ে যাবো, আমি আল্লাহ নীতিমালা মানবো না জান্নাত হয়ে যাবো, অন্যায় অপরাধ করবো জান্নাত হয়ে যাবো। আমার মসজিদ ঠিক থাকবে, মসজিদে নামাজ নাই, জুমার দিন নাই, বক্তিয়া নাই, জামাত নাই মসজিদে, আমি এলাকাবাসী মসজিদ দিয়ে কি জান্নাতে চলে যাবো? এত সহজ নয়। জান্নাতের মালিক হতে হলে আল্লাহর কাজ করতে হবে, হবে কিনা আল্লাহর কাজ করতে হবে। এই জন্য আমি যে আয়াতগুলো আলোচনা করেছি ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা, ওই ব্যক্তি চাইতে বড় জালেম আর কি হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে আল্লাহর জিকির করা থেকে বাধা করা, আল্লাহর মসজিদে আল্লাহর জিকির করা, আল্লাহর উপাসনা করা থেকে বাধা প্রদান করে। ওর চাইতে কে এত জালেম হতে পারে? ওয়াসাআফি খারাবিহা, আর প্রচেষ্টা করে ধ্বংস করার জন্য, আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারা যুগ যুগ করে মানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু পারবে না। আল্লাহর ওয়াদা কিয়ামতের আগে আলহামদুলিল্লাহ ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, বাইতুল মুকাদ্দাস মুসলমানের শাসন থাকবে, মক্কা শরীফ মুসলমানের শাসন থাকবে। এমন পরিস্থিতি আসবে গাছে ইহুদিরা মুসলমানের হাতে মার খেয়ে গাছের নিচে পালাবে, আর গাছ বলবে এই ইহুদির বাচ্চা এখানে ধরো, সেখানে ধরিয়ে তাকে জবাই করা হবে, নিস্তার পাবে। ক্ষমতার মস্তক ভেঙে চুরমার হয়ে যাবে, তাদের সমস্ত বিল্ডিং বাড়াঘর ভেঙে চুরমার হয়ে যাবে। তাদের এই ক্ষমতা, এই যে সমগ্র পৃথিবীর মস্তরে বসে যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সেই